হ্যালো, জানো বড়দিন একটা দারুণ সময়, তাই না? এটা এমন এক মুহূর্ত যা আমাদের হৃদয়কে অনেক আশায় ভরিয়ে দেয়। তুমি কি কখনো ভেবেছো কেন বড়দিন আমাদের এতটা আশা দেয়? মথি 1 অধ্যায়ে বলা হয়েছে যে যিশু দাউদের বংশধর হিসেবে এসেছিলেন। তুমি দাউদকে চেনো, তাই না? তিনি ছোটবেলায় একজন সাধারণ রাখাল ছিলেন, ভেড়ার দেখাশোনা করতেন। কল্পনা করো, তিনি তারার আলো ভরা রাতের আকাশের দিকে তাকিয়ে সৃষ্টিকর্তার প্রশংসা করতেন এবং তার সাথে সময় কাটাতেন। এটাই দাউদ, যিনি ঈশ্বরের খুব কাছে থাকতে ভালোবাসতেন। তারপর একদিন ঈশ্বর একজন নবী পাঠালেন দাউদের কাছে এবং তাকে এক অবিশ্বাস্য বার্তা দিলেন, তুমি ইসরায়েলের রাজা হবে। ও অবিশ্বাস্য, তাই না? কিন্তু সেই পথটা সহজ ছিল না। দাউদ অনেক কষ্ট এবং দুঃখজনক অভিজ্ঞতার মধ্য দিয়ে গেছেন, কিন্তু এর মধ্যেও তিনি ঈশ্বরের কাছাকাছি থাকতেন। সেই সম্পর্কের কারণে দাউদ বিশ্বাস করেছিলেন যে একদিন ঈশ্বর মসিহাকে পাঠাবেন। আর জানো, ঈশ্বর দাউদের কাছে একটি প্রতিশ্রুতি দিয়েছিলেন। গীতসংহিতা 2:7 বলা হয়েছে, দাউদের বংশে জন্মগ্রহণকারী সন্তান ঈশ্বরের পুত্র হবেন, তিনি হলেন যিশু। তিনি শুধুমাত্র একজন সাধারণ শিশু নন, তিনি ঈশ্বরের পুত্র, যাকে ঈশ্বর আমাদের জন্য পাঠিয়েছেন। পরে ঈশ্বর দাউদের কাছে আরেকটি প্রতিশ্রুতি দিয়েছিলেন, তোমার মৃত্যু পরেও আমি তোমার একজন সন্তানকে রাজা করব এবং তার রাজত্ব চিরকাল টিকে থাকবে। তুমি বিশ্বাস করতে পারো? সেই প্রতিশ্রুতি যিশুর মাধ্যমে পূর্ণ হয়েছিল। তিনি একজন শিশুর মতো জন্মগ্রহণ করেছিলেন, কিন্তু তিনি চিরন্তন রাজা হিসেবে এসেছিলেন। তাহলে আমরা যখন বড়দিন উদযাপন করি, তখন আমরা শুধু যিশুর জন্ম মনে করি না, আমরা সেই দিন উদযাপন করি যেদিন ঈশ্বরের মুক্তির প্রতিশ্রুতি বাস্তব হয়েছিল। এটি আমাদের মনে করিয়ে দেয় যে ঈশ্বর আমাদের কতটা ভালোবাসেন, তিনি আমাদের জন্য তার একমাত্র পুত্রকে পৃথিবীতে পাঠিয়েছেন। এই বছর বড়দিনের জন্য অপেক্ষা করার সময় চল এই অসাধারণ সত্যটি ধরে রাখি। চল যিশুকে আমাদের হৃদয়ে আমন্ত্রণ জানাই এবং প্রকৃত আনন্দ ও শান্তি অনুভব করি। এই বড়দিনে চল আমরা ঈশ্বরের দেওয়া আশা এবং মুক্তির কথা স্মরণ করি এবং তা আমাদের পুরো হৃদয় দিয়ে উদযাপন করি।